বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 12 ফেব্রুয়ারির মধ্যে ওসমান হাদির খুনিদের দেশে ফিরে আনতে হবে সরকারকে, সার্জিস আলমের হুঁশিয়ারি। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দেশে ফিরে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে বলে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর জানাবো, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে বললেন তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্মরণ ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এমন অনুভূতি প্রকাশ করেছেন তিনি। এদিকে দুর্বৃত্তদের হাতে যুবক নিহত। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে মুন্সিবাড়ি সংলগ্ন 3 রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে মোখলেসুর মোল্লা 40 নামের এক যুবককে হত্যা করা হয়েছে। মোখলেসুর মোল্লা ফুকরা ইউনিয়ন আবুল কালাম ওরফে কালামিয়া মোল্লার ছেলে। এবারে জানাবো সত্য প্রবাহ নিয়ে নতুন বার্তা। কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় কুয়াশার দাপট চলছে। এদিকে 17 জেলায় উপর দিয়ে মৃদু সত্য প্রবাহ বয়ে চলছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অবস্থায় তাপমাত্রা আরও কমতে পারে। 1 জানুয়ারি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা 120 ঘণ্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসোর্ট শহরে ক্যান্স মন্টানায় একটি বারে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। দক্ষিণ পশ্চিম সুইজারল্যান্ডের ওয়াসিল ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন এই কথা জানিয়েছে খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 12 ফেব্রুয়ারির মধ্যে ওসমান হাদির খুনিদের দেশে ফিরে আনতে হবে বললেন সার্জিস আলম। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের আগেই শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরে এনে তারপর বিচার করতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, যারা বাংলাদেশে এখনো এই ধরনের সমস্যা ক্রিয়েট করে রেখেছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এদেরকে বলতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন, তা না হলে আমরা আপনাদের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হব। এত বড় গণ অভ্যুত্থানের পর আবার যদি প্রতিটি দাবি আমাদেরকে রাজপথে নেমে আদায় করতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। সার্জিস আলম আরও বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু তখন আপনাদেরকে পাইনি, আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। এর মানে এই নয় যে আপনাদের মনে যা চাবে সেভাবেই কোনো দলের দালালি করবেন। সুতরাং আপনাদের বলতে চাই, এখনো সময় আছে, আপনারা হাদির খুনিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং সবকিছুর বিনিময়ে প্রকাশ্যে দিবালোকে ওই স্বৈরাচারীদের পক্ষে না দাঁড়িয়ে বরঞ্চ দেশের জনতার পক্ষে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী রয়েছে তাদেরকে নিয়ে আসুন। তা না হলে নতুন করে আবার দেশের মধ্যে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে গেছে বললেন তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এই অনুভূতি প্রকাশ করেন তিনি। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতি, শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবুও কঠিন এই মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকীভূত ভুগতে দেয়নি। তিনি আরও লেখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা এবং শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগ আপ্লুত হয়েছি। লক্ষ লক্ষ মানুষকে একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছে আমার মাকে, এটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি বলেন, আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা যে ভালোবাসায় সিক্ত করেছেন, এতে আমি মুগ্ধ হয়েছি। আমি কখনো ভাবতে পারিনি আপনারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এতটা ভালোবাসেন। আমি বলতে চাই, এই ভালোবাসার বিনিময়ে আপনারা আমাদের বিএনপির পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সবাইকে পাশে পাব সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবাইকে আরও বেশি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, সাধারণ মানুষের বিপক্ষে যায় এমন কোনো কাজ কোনো নেতাকর্মী যদি করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এমনটা জানিয়েছেন তিনি। তারেক রহমান আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই। টেক ব্যাক বাংলাদেশ। দুর্বৃত্তদের হাতে যুবক নিহত। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে মুন্সিবাড়ি সংলগ্ন 3 রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে মোখলেছুর মোল্লা 40 নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে এই ঘটনা ঘটে। মোখলেছুর মোল্লা ফুকরা ইউনিয়ন আবুল কালাম ওরফে কালামিয়া মোল্লার ছেলে। বর্তমানে তার মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। পরিবারের সূত্র থেকে জানা গেছে, সন্ধ্যার আগে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে সাকিব নামের এক যুবক ও মোখলেছুর মোল্লা তারাইল বাজারে গিয়েছিলেন। সন্ধ্যার পর ফেরার পথে ফুকরা মুন্সিবাড়ির মোড় এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে তাকে পালিয়ে যায়। তারা আরও জানায়, মোখলেছুর রহমানের আপন ছোট ভাই সিফাত মোল্লা তারাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান তার ভাই মোখলেছুর রহমান মোল্লা তার মোটরসাইকেল পড়ে আছে। সময় মোখলেসকে রাস্তার পাশে বাগানে উপুর হয়ে পড়ে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে তিনি মারা গেছেন। এই ঘটনার পর তার পরিবারের মধ্যে একরকম চাঞ্চল্যকর পরিস্থিতি এবং শোকের মাতম বইছে। পরিবারের পক্ষ থেকে যেন ধৈর্য ধারণ করতে পারে, সেজন্য তাদেরকে বলা হচ্ছে, আপনারা ধৈর্য ধারণ করুন। এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্বৃত্ত আইনের পেছনে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে। সত্য প্রবাহনে নতুন বার্তা। কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় কুয়াশার দাপট চলছে। এদিকে 17 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অবস্থায় তাপমাত্রা আরও কমতে পারে। আজ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক
থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। অবস্থায় মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। আজ শুক্রবার 2 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়াবিদরা নিশ্চিত করেছেন।